আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে গরুর মাংসের একটি রেসিপি রান্না করে দেখাবো। গরুর মাংস আমরা সবাই রান্না করি, তবে কিছু রান্না যদি আমরা একটু অন্যরকম ভাবে করি তাহলে খেতে খুবই ভালো লাগে। তো আমি এই গরুর মাংসটা একটু অন্যরকম ভাবে রান্না করেছি, আপনারা দেখতে থাকুন। চলুন তাহলে দেখা যাক আমার গরুর মাংস রান্না করতে কি কি উপকরণ লাগছে। গরুর মাংস রান্না করতে আমার যা যা উপকরণ লাগছে গরুর মাংস। আমি এখানে 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি। ওই যে এভাবে ছোট ছোট পিস করে নিয়েছি, এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপরে লাগছে আমার তেজপাতা লাগছে, আর লাগছে এখানে জয়ত্রী আমি অল্প নিয়েছি। এখানে লাগছে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, এলাচ, আর লাগছে শাহি জিরে, আর 2টো দারচিনি। এবারে লাগছে কুচনো পেঁয়াজ। এখানে নিয়ে নিয়েছি আদা এবং রসুন, এটাকে আমি ব্লেন্ড করে নেব। এখানে শুকনো লঙ্কা আছে, এটাও ব্লেন্ড হবে। আর আমি জিরেটা আগে থেকে বেটে রেখেছি। চলুন তাহলে আদা রসুনটা ব্লেন্ড করি। আদা রসুনের সঙ্গে আমি এই বাকি সব মশলাগুলো দিয়ে ব্লেন্ড করে নেব। এই দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি। এবারে ব্লেন্ড করে নেব আমি শুকনো মরিচটাও আমি ব্লেন্ড করে নেব। এই যে আমি এইভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবারে চলুন তাহলে আমরা মাংসটা ম্যারিনেট করে ফেলি। মাংসটা আমি অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি। অন্য একটি পাত্রে মাংসটা ঢেলে নিয়ে আমি দিয়ে দিব প্রথমে কুচনো পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি যে ব্লেন্ড করা মশলাটা, সেটা দিয়ে দিচ্ছি। জিরে বাটা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিব, হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিব, অল্প একটু ধনিয়া গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। লবণ দেওয়া হয়ে গেলে দিয়ে দিব আমি কিছুটা সাদা তেল দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নেব। এটাকে আমি 5 মিনিটের মতো খুব ভালোভাবে মেখে ম্যারিনেট করে নিয়েছি। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এটাকে আমি আধা ঘন্টা রেখে দেব। তবে এখানে সব থেকে স্পেশাল যেটা হলো সেটা হলো এভাবে আমি আস্ত রসুন এভাবে ম্যারিনেটের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেব। চলুন এবার চুলোয় যাওয়া যাক। চুলোয় আমি প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি দিয়ে দিব সাদা তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা দেওয়ার পরে দিব কিছুটা আস্ত জিরে দিয়ে দিব সাদা এলাচ, কালো এলাচ, আর দারচিনি দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এবারে দিয়ে দিব কুচনো পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটাকে আমার এমনভাবে ভাজতে হবে, আমরা যেভাবে বেরেস্তাটা ভেজে নিই ঠিক সেভাবেই পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এই দেখুন, দেখতেই পাচ্ছেন। এবারে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা এখানে ঢেলে দেব। মাংসটা ঢেলে দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মাংসটাকে আমার অনেকক্ষণ ধরেই কষাতে হবে, তাই আমি এভাবে বারবার নেড়ে ঢেকে দিয়ে আমি মাংসটাকে কষাবো। মাংসটাকে ঢেকে আমি 10-15 মিনিটের মতো রেখে দেব। 10-15 মিনিটের মতো রেখে দিয়ে আবার আমি এটাকে ঢাকনা উঠিয়ে এটাকে আবার নেড়ে নেব। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন। ঢাকনাটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে আমি এবারে দিয়ে দিব কিছু শুকনো মরিচ, মাঝখান থেকে আমি ভেঙে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। মাংসটা থেকে আমার অনেকটা পানি বের হয়েছে। এই পানিটা আমি পুরোটা কষিয়ে শুকিয়ে নেব। আবারও ঢেকে দিচ্ছি 10-15 মিনিটের মতো। আবারও ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দেব। দেখুন, এখনো বেশ অনেকটা পানি রয়ে গেছে আমার মাংসের মধ্যে। মাংস থেকে যে অনেকটা পানি বের হয়েছে, এই পানিটাকে আমি পুরোটাকে শুকিয়ে নেব। আমি আবারও ঢেকে দিয়েছিলাম, দিয়ে 10-15 মিনিট পরে আমি উঠিয়ে দেখি আমার পানিটাই যে দেখুন শুকিয়ে গেছে। এবারে আমি দিয়ে দিব গরম পানি অবশ্যই দিতে হবে, এখানে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। গরম পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রান্না করব। আধা ঘন্টা পরে আমার হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি এটাকে একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। মাংসটা আমার হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মাংসটা হয়ে গেছে। মাংসটার কালার কীরকম এসেছে, আমি দেখুন আস্ত রসুন দিয়েছিলাম, রসুনগুলো আস্তই রয়ে গেছে মাংসে। দেখতেই পাচ্ছেন মাংসের কালার কীরকম হয়েছে। আপনারা এভাবে বাসায় রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। গরুর মাংস আমরা সবাই রান্না করি, তবে মাঝে মাঝে একটু অন্যরকম করে রান্না করলে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আপনারা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাকে খুবই উৎসাহ করে নতুন ভিডিও আপলোড করতে।